হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব বিরিয়ানি। চলুন তৈরি করে ফেলি। প্রথমেই আমি এখানে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি রসুন বাটা, দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিলাম আদা বাটা। এবার দিয়ে দিব কতগুলো কাঁচামরিচগুলো আমি একটু ছেঁচে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো, তারপর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে দিয়েছি সয়া সস, 1 চা চামচ সয়া সস দিয়ে দিলাম। এবার সবকিছু ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মাখিয়ে আমি এটা 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এবার একটি কড়াইয়ে তেল দিয়ে বিরিয়ানির জন্য আলুগুলো ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নেব। তার জন্য দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর একটু লবণ। এগুলো দিয়ে এবার আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল ভাজা হতে হতে আরেক পাশে আমি তরকারিটা রান্না করে নেব। তার জন্য একটি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি আস্ত গরম মশলাগুলো একটু তেলে ভেজে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিগুলো যখন বাদামি হয়ে আসবে, ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব। এবার ম্যারিনেট করা মাংসগুলো ভালোভাবে কষিয়ে বিরিয়ানির জন্য রান্না করে নেব। আমি ভালোভাবে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে মুরগির মাংস রান্না করে নেব। এবার আমি মাংস রান্না হতে হতে আরেক পাশে বিরিয়ানির জন্য পোলাওটা করে নেব। তো পোলাও রান্নার জন্য এখানে আমি একটা ক্যাসারোল বসিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ তেল দিয়ে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে এবার পোলাও চালগুলো দিয়ে দিলাম। পোলাও চালগুলো দিয়ে ভালোভাবে পোলাও চালগুলো একটু ভেজে নিব। এখানে দিয়ে দিয়েছি আস্ত কাঁচামরিচ আর তেজপাতা। এগুলো দিয়ে ভালোভাবে আবার পোলাও চালগুলো ভেজে এবার আমি গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে পোলাওটা রান্না করব। গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এবার ঢেকে পোলাওটা রান্না করে নেব। পোলাও রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি পোলাওটা একটু নেড়ে চেড়ে মাঝখানে কিছুটা জায়গা করে নিয়ে এবার রান্না করা মুরগির মাংসটা এখানে ঢেলে দেব। ভালোভাবে সব তরকারি ঝোল ভালোভাবে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেব। ভালোভাবে তরকারিটা পোলাওর সাথে চাপা দিয়ে আধা ঘন্টার মতো ঢেকে দমে দিব। আধা ঘন্টা এটাকে দমে এভাবে রেখে দেব। এখানে আমি একটা লবঙ্গ দিয়ে ঢাকনা ছিদ্রটা আটকে দিয়েছি। এই যে আধা ঘন্টা দমের পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের বিরিয়ানি। এখন সার্ভ করে নিলাম। খুবই টেস্টি হয়েছে। আপনারা এভাবে বিরিয়ানি রান্না করে দেখতে পারেন, খুবই সুস্বাদু হয়েছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো বিরিয়ানি রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।